হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। এয়ার কুকিং হাউজের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। আর আজ আমি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে শসা। তো তেলাপিয়া মাছ দিয়ে শসা অনেক সুস্বাদু একটা খাবার, আর আমার খুব একটা প্রিয় তরকারি। তেলাপিয়া মাছ দিয়ে শসা রান্না করলে অনেক টেস্ট হয়। তো তোমরা এইভাবে ট্রাই করে দেখো, তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো প্রথমেই আমি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি। তো অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, আমি এপাট ওপাশ উল্টিয়ে দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। তো মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর রসুন কুচি করে নিয়েছি, সেগুলো আমি তেলে ভালোভাবে ভেজে নিব। তো যারা এখনও তেলাপিয়া মাছ দিয়ে শসা খেয়ে থাকোনি, তারা এই রেসিপিটা ট্রাই করতে পারো। আর অসাধারণ লাগে, অনেক টেস্ট। আর এই গরমে তো শসা দিয়ে এইভাবে মাছ রান্না করলে আসলেই অনেক ভালো লাগে। আর তরকারিটা ঠান্ডা হয়, পেটও ঠান্ডা থাকে, শরীরও ঠান্ডা থাকে। তো এইভাবে তোমরা ট্রাই করতে পারো। তো এইভাবে আমি মরিচ পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়ে এখানে এক চামচ করে সব কিছু দিয়ে দিলাম। এখানে আমি লবণ 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ দিয়ে ভালোভাবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এই যে কষানো হয়ে গিয়েছে প্রায় অনেকটা, এখন আমি শসাগুলোকে ধুয়ে কেটে নিয়েছি, সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে শসাগুলোকে কষিয়ে নিব। তো যেহেতু শসাগুলো একদম কচি আর নরম, তো এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিব, আর অল্প পানিতেই এগুলো সিদ্ধ হয়ে যাবে। তো যারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশেই থাকবে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা আমার পেজ থেকে দেখছো, অবশ্যই আমার পেজটা ফলো করে দিয়ে ভিডিওগুলো দেখার চেষ্টা করবে। তো এইটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, দিয়ে বলক দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো অনেকটাই বলক দিয়ে দিয়েছে, এখন এখানে আমি মাছগুলোকে দিয়ে দিব। দিয়ে মাছগুলো একটা সিদ্ধ হবে, আর শসাগুলোও সিদ্ধ হবে। তো মাছ ভাজাগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো শসা দিয়ে তেলাপিয়া মাছ কে কে খেয়েছো, তো এইটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। আর যারা এখনও খাওনি, তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে রান্না করার চেষ্টা করবা। আর অনেকেই এভাবে হয়তো বা মাছ রান্না করতে পারে, কিন্তু শসা দিয়ে আসলে সাধারণত অনেকেই খেয়েছে, তো অনেকেই খায়নি। যারা খেয়ে থাকেনি তাদের জন্যই এই রেসিপিটা, তোমরা ট্রাই করে দেখো বন্ধুরা। শসা দিয়ে তেলাপিয়া মাছ অনেক টেস্ট। আর যারা সাধারণত প্রবাসে থাকে, রান্না একান্তই করতে পারে না, তাদের জন্য এই ভিডিওটা। তো সব শেষে আমি এখানে 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আর ঝোলটা অনেকটা কমে গিয়েছে, আর শসাগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। তো মাশাল্লাহ, তরকারিটা অনেক টেস্ট হয়েছিল। আমি একটু লবণ টেস্ট করে দেখলাম, তো লবণটাও হয়েছে। তো দেখুন তরকারির কালারটা কেমন হয়েছে, কি সুন্দর একটা কালার চলে এসেছে। তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে রান্না করাটা। আমি দেখে নিচ্ছি যে শসাগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো মাশাল্লাহ, শসাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশেই থাকবেন। তো আমার চ্যানেলের পাশে থাকবেন আপনারা, আমার পেজের সাথেই থাকবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজটা ফলো দিয়ে রাখবেন, যাতে নতুন ভিডিও দিলে আপনারা সহজেই পেয়ে যান। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।